আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে, বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা থেকে বলছি। কাছের এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘুম থেকে উঠে সেহরি শেষ করে নিলাম, ওদের খাওয়া দাওয়া শেষ। ঘুম ঘুম চোখে অল্প কিছু খাবার বাচ্চারা খেলো। এখন আজানের জন্য, ফজর আজানের জন্য ওয়েট করতেছি। তাহাজ্জুদের নামাজ পড়ে কিছু সময়ের জন্য বাইরে আসলাম। হাজব্যান্ড আর ছেলে এখন মসজিদে চলে যাবে। তো আমি আবার উপর থেকে দেখলাম তো আজানটা দিয়ে দিল। নামাজটা পড়ে নিব। নামাজ শেষ করে সবগুলো রুমে লাইট অফ করে এখন হালকা একটা ঘুম দিব। তো সকালে ঘুম থেকে উঠে হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে কোচিংয়ে চলে গেল। আজকে সবার উঠতে একটু লেট হয়ে গেল। বুয়া এখনও আসেনি, তো আমি সবগুলো থাই খুলে দিলাম। তো এর মধ্যে বুয়া চলে আসলো, তো আমি দরজার লকটা খুলে দিব। দরজাটা খুলে ওনাকে বললাম, গতকালকে সে আসেনি, আজকেও হয়তো ভাবলাম যে আসবে না, তারপর দেখলাম সে আসছে, তার নাকি শরীর একটু ভালো হলো। তো আমি ফাঁকে উনি প্লেট বাটি ক্লিন করলো, তো আমি রুমগুলো একটু গুছিয়ে নিলাম। সবগুলো রুম গুছিয়ে নিব। তারপরে কালকে রাতে যে টমেটো সসগুলো করা হয়েছিল সেগুলো এখন বয়মে নিয়ে নিব। এই যে আমার টমেটো সসটা আরও একটু ঘন হলো, এমনি রেখে দিয়েছিলাম রাত্রে। এখন বাটিতে নিয়ে দেখলাম যে এটা থিকনেসটা অনেকটা ঘন হয়ে গেল। তো এখন এই টমেটো সসগুলো বয়মে ঢেলে নিব। তো আমার এখানে টমেটোগুলো সস করলাম সেটা 3টা বয়ম হলো, অনেকগুলোই হলো। আর একটা বাটিতে আবার কিছুটা বাটিতে নিয়ে নিলাম। আজকে সেটা হয়তো ইফতারের সময় সবাই টেস্ট করে দেখবে। গতকালকে রাত্রেও টেস্ট করলো, যে বললো ভালোই হয়েছে। ইফতারের জন্য আলুর চপের জন্য আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আর শুকনো মরিচ শেষ, পাশের চুলায় আলুর চপের জন্য আমি অনেকগুলো একসাথে শুকনো মরিচ ভালো করে টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে রাখি। প্রতিদিন আর এই ঝামেলা করতে হয় না, একদিনই দেখা যায় একটু বেশি করে রাখলে অনেক দিন চলে যায়। রোজার আগে কিছু করা ছিল, সেগুলো শেষ হয়ে গেল। তো আজকে আবার কিছু করে রাখবো। শুকনোগুলো টালা হয়ে গেল। এখন এগুলো আমি ভালো করে ব্লেন্ডার করে নিব। খুব মিহি করব না, আবার খুব গোটা গোটাও থাকবে না, মিডিয়াম করে নিব, যেন আমার ছেলে যেহেতু পেয়ারা ভর্তা বা যে কোনো ভর্তার সাথে আবার আমি অনেক কিছুর মধ্যে শুকনো মরিচ গুঁড়া দেই। তো এখন এটা যে ব্লেন্ডার করে নিলাম, বাকি রোজা চলে যাবে, বাট তারপরে যদি আবার শেষ হয়ে যায় আবার করে নিব। তো উনি প্লেট বাটি ক্লিন করতেছে, তো আমি ভাবলাম আমার রুমটা গুছিয়ে নিই। তখন আমার রুমটা গোছানো হয়নি। বুয়া আসাতে ওনাকে প্লেট বাটি যেগুলো আবার আদোয়া ছিল সেগুলো বের করে দিলাম। তারপরে আজকে কাপড় ভিজাবো না, যেহেতু ওনার একটু শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। দেখলাম ওনাকে আজকে জাস্ট বললাম যে ফার্নিচারগুলো একটু মুছে দেওয়ার জন্য আর আমার ডাইনিংটা একটু ক্লিন করে দেওয়ার জন্য। সবসময় ডাইনিংটা আসলে ওগুলো গুছিয়ে রাখা হয় না, আজকে একটু গুছিয়ে রাখবো। ডাইনিং টেবিলটা ক্লিন করার পর ওনাকে বললাম সোফাগুলো একটু আজকে ছেড়ে দেওয়ার জন্য, ফার্নিচারগুলো একটু মোছার জন্য। ওনার দেখলাম ঠান্ডা লেগেছে, একটু পর পর কাশতেছে, তাই আজকে আর ঠান্ডার কোনো কাজ করাবো না। আর বললাম যেন রুমটা হালকা করে একটু মুছে দিয়ে যায়। আজকে আর ওনার কোনো কাজ নেই, 2টা কাজই। তো টেবিলটা ক্লিন করার পর একটু টেবিলটা গুছিয়ে নিলাম। টেবিলটা ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে। তো জোহরের আজান দিয়ে দিল, এখন গোসল করে নামাজ পড়ে নিব, তারপর একটু হালকা রেস্ট নিব। আজকে বাচ্চাদেরকে হাজব্যান্ড নিয়ে আসবে, ওর উত্তরায় কাজ আছে, আসার সময় বললো যে ওদেরকে নিয়ে আসবে। তো নামাজ পড়ে একটু ঘুম দিলাম, আসলে আজান দিয়ে দিল, তো উঠে গেলাম। এখন আগে রাতের জন্য একটু হাফ রান্না করে রেখে দিব। রান্নাটা করে রাখলে আমার জন্য একটু ভালো হয়, তারপরে ইফতার তৈরি করব। তা আজকে একটু আমার ছেলে ভুনাও না বা পাতলাও না, মিডিয়াম যে খিচুড়িগুলো হয়, যে দেখা যায় মিলাদে বা জিয়াফত যেটাকে বলে 40 সময় রান্না করে যে ধরনের খিচুড়ি, সেটা খেতে চাইলো গতকালকে রাত্রে। তো সেই রকম একটা খিচুড়ি করব। তার আগে একটু রান্নাটাকে এভাবে করে এখন রেখে দিব। কাতল মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলাম, সেটা এইভাবে এখন রেখে দিব। আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করব আলুর। তা আলুগুলো কেটে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এটা ইফতারি কিছু সময় আগে ভাজবো, তাহলে দেখা যায় ওরা গরম গরম খেতে ভালো লাগবে। তা আলুগুলোকে এখন লম্বা শেপ করে আমি কেটে নিব। ওগুলো কাটা হলে তারপরে লবণ পানি দিয়ে 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবো।
এটাকে ভিজিয়ে রেখে তারপরে ইফতারের জন্য খিচুড়িটা বসিয়ে দিব। তার ফাঁকে একটু আলুর চপও করবো, পেঁয়াজুও করবো, দুটাই করব। এই যে এখন আমার কাটা শেষ আলুগুলো, তারপরে এখন লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখ কিছু সময়। আলু কাটার সময় মনে পড়লো যে রোজার আগে আমি কিছু জালি কাবাব করেছিলাম, তো বাকিগুলো আমি আবার ফ্রোজিং করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম কাবাবগুলো বের করে একটু ভেজে দিই, খিচুড়ির সাথে খেতে ভালোই লাগবে। তো এগুলো এখন বের করে একটু হালকা একটা পানির উপর একটু ভিজিয়ে রাখবো বাটিটা, তাহলে ছুটে যাবে। আলুগুলো ভিজিয়ে রাখলাম, তার খিচুড়ির জন্য চাউল ডাউল মিক্সড করে ধুয়ে রেখে দিলাম। আগে আসর নামাজটা পড়ে নিব, নামাজটা আমার পড়া হয়নি। নামাজ পড়ে এসে তারপরে সব কিছু রান্না রেডি করব। তো বেলকনিতে কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো নিয়ে আসবো, তারপর নামাজ পড়ে ইফতারিটা তৈরি করে নিব। আগে নিচে অনেকগুলো দোকানে দেখতাম ইফতারি তৈরি হতো রোজার সময়, তো এবার সেটা দেখলাম সব বন্ধ দোকানগুলো, হয়তো বা পুলিশ নিষেধ করে। তো নামাজ পড়ে এসে খিচুড়ি বসিয়ে দিলাম। এটা হচ্ছে ভুনাও না, আবার খুব নরমও হবে না, মিডিয়াম টাইপের হবে। খিচুড়িটা হঠাৎ করে ছেলে খেতে চাইলো, এটা মুরগি দিয়ে করা, ফার্মের মুরগি দিয়ে করলাম। তো খিচুড়িটা হয়ে গেল, এখন চুলার আঁচ লো হিটে করে রেখে দিব। এটা ঢাকনা দিয়ে রাখবো ইফতারের আগে, তারপরে ঢাকনা খুলে বাড়বো। তা পাশের চুলায় আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিব, তার জন্য তেল দিয়ে দিলাম। আলুর ফ্রেঞ্চ ফ্রাইতে আমি আলুতে জাস্ট একটু মরিচ আর লবণ আর একটু গুঁড়া মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়েছি। তো আমার আলুর যে ফ্রেঞ্চ ফ্রাই যে সিস্টেমে করা, সেটা রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমার এই আলুটা কিন্তু দেখতে কেমন বোঝা যাচ্ছে জানি না, বাট অনেক ক্রিস্পি হয়। সাধারণত দেখা যায় অনেককে আলু ফ্রেঞ্চ ফ্রাই করলে কিছু সময় পর একদম নরম হয়ে যায়, মচমচা থাকে না। বাট আমার যে সিস্টেমে আমি করি, দেখতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট আলুটা কিন্তু 1-2 ঘন্টাও কিছু হবে না, জাস্ট এরকমই থাকবে। তা আমার সব ইফতার রেডি, এখন টেবিলে আমি সাজিয়ে নেব ইফতারগুলো। তো প্রতিদিন ইফতারের ভিডিও আসলে দেখাতে নিজের কাছে খুব আনইজি ফিল করি। আজকে জাস্ট শুধু আলুর ফ্রেঞ্চ ফ্রাইটাই দেখালাম যে দেখতে কেমন হলো, আমার কাছে ভালোই লাগতেছে। তো প্রতিদিনই ইফতারের আগে আমি কোরআন তেলাওয়াত ছেড়ে রাখি টিভিতে, তা এখন দেখলাম যে 2 মিনিট বাকি আছে। তো আমরা এখন টেবিলে বসে সবাই আজানের জন্য ওয়েট করব, তারপরে ইফতারটা করে দেন নামাজটা পড়ে নিব। তা নামাজটা পড়ে এসে দেখলাম টেবিলে এখনও টুকটাক পড়ে আছে, তাগুলো একটু গুছিয়ে নিব। আমার মেয়ে আবদার করলো যে সে ফুচকা খাবে, সে বিকাল থেকে বলতেছে সন্ধ্যার পর তাকে ফুচকা খাওয়ার জন্য বাইরে নিয়ে যেতে হবে। তা আগে চাটা খেয়ে নেব। আর রোজার টাইমে ফুচকা বসবে কিনা, আর এখন উত্তরায় একটা ঘটনা ঘটার পর থেকে অনেক দোকানপাট সব উঠিয়ে দিয়েছে। এখন উত্তরা হাই স্কুলের সামনে আশেপাশে যে আগে দোকানগুলো ছিল, কোনো দোকানে এখন আর বসে না। একটা ঘটনায় অনেকের জীবিকা নষ্ট হলো, অনেকগুলো পরিবারে, কারণ ওখানে যতগুলো দোকান ছিল প্রত্যেকটা হয়তো বা অনেকের পরিবার চলতো এই দোকানগুলো দিয়ে। কিছুদিন আগে আমি ওই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা দোকানও নেই, সবগুলো দোকান উঠিয়ে দিয়েছে। এখন হাউস বিল্ডিংয়ের দিকে একটু যাবো, দিয়ে ওখানে পাওয়া যায় কি না, যেহেতু মেয়ে ফুচকা খেতে চাইলো। এখানে কোনো ফুচকার দোকানই নেই, মাত্র সবাই ইফতার করার পরে অনেকে বাইরে দেখলাম শুধু চা খাচ্ছে, আর কোনো ঝালমুড়ি বা অন্য কোনো কিছুরই দোকান নেই। তো হয়তো বা উত্তর হাই স্কুলের সামনে একটা ভিতরে একটা দোকান আছে, সেটা ভিতরে বসে খাওয়া যায় ছোটো ফুচকাগুলো। তো ওখানেই যাওয়ার আগে আমি আমার কম্বলগুলো ওয়াশ করতে দিব। ওয়াশ করার জন্য দোকানে আসলাম, এখানে কম্বল দিব আর হাজব্যান্ডের 2টা কোট দিব ওয়াশ করার জন্য। তো ওগুলো দেওয়ার পরে এখন উত্তর হাই স্কুলের সামনে আসলাম, এখানে ছোটো ফুচকা পাওয়া যায়। আর রাস্তার অপোজিটে তাকিয়ে আসলে খারাপ লাগলো, এখানে আগে অনেক জমজমাট ছিল, এখন রাস্তা পুরাই ফাঁকা, তেমন কোনো লোকজনও খুব একটা নাই, যেহেতু দোকানপাট নাই, আড্ডাও নাই এখন আগের মতো। রোজার পরে আবার বসে কিনা সেটা শিওর না, বাট এখন পুরো রাস্তাটাই খালি। এখন ওদের খাওয়া শেষ হলে বাসার দিকে চলে যাব, অনেকটা রাত হয়ে গেল, এশার নামাজ তারাবির নামাজ পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই, সামনে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।